জয় রাম, জয় গোবিন্দ। দয়াল গুরুর শ্রীচরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল সবার প্রতি। শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক রূপের কিছু কথা। শ্রী শ্রী ঠাকুর জীবনের একটি অনন্ত রহস্যময় ও গভীর অলৌকিক ঘটনা হলো তাহার একই সময়ে একাধিক স্থানে অবস্থান বা কায়া বুহ ধারণ। জয় রাম, জয় গোবিন্দ। গুরুভ্রাতা গুরুভগ্নে সবার প্রতি আবারও প্রণাম জানাই ও মূল কথায় আসছি। একবার এক ভক্ত কলকাতায় ঠাকুর দর্শনে এলেন এবং দর্শন সেরে বাড়ি ফিরে দেখেন ঠিক সেই সময়ই ঠাকুর তার গ্রামের বাড়িতে উপস্থিত ছিলেন এবং সেখানে ভক্তের পরিবারের সাথে কথা বলছেন। পরে দুই জায়গায় ভক্তরা যখন তাকে একে অপরের সঙ্গে দেখা করে কথা বলেন তখন তারা স্তম্ভিত হয়ে যান যে ঠাকুর একই সময়ে কয়েকশো মাইল দূরে দুইটি বিভিন্ন জায়গায় সশরীরে উপস্থিত হলেন কিভাবে। জয় রাম, জয় রাম, জয় রাম। শ্রী শ্রী ঠাকুরের তার জীবনের সবচেয়ে গভীর অলৌকিক বিষয়টি ছিল তার দৃষ্টিশক্তি। ভক্তরা বলতেন ঠাকুর যখন কারোর দিকে তাকাতেন মনে হতো তিনি সেই মানুষটিকে কয়েক জন্মের ইতিহাস এক নিমিষে পড়ে নিচ্ছেন। সেই মানুষটির তিনি কোনো বাহ্যিক ক্রিয়া প্রক্রিয়া ছাড়াই কেবল ওনার ইচ্ছাশক্তির দ্বারা বা একটি চিঠির মাধ্যমে দূর দূরান্তে মানুষের রোগ মুক্তি বা বিপদ আপদ দূর করে দিতে পারতেন। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী ঠাকুর তিনি প্রায় বলতেন নাম করো আমি সব হইব। তাহার কাছে অলৌকিক বিভূতির চেয়ে নাম জপ বা ঈশ্বর নামের স্মরণ করেছিল আসল শক্তির উৎস। জয় রাম, জয় গোবিন্দ। গুরু কৃপাই কেবলম। জয় রাম, জয় গোবিন্দ। সবাই ভালো থাকবেন। গুরুর আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর বর্ষিত হতে থাকুক। জয় রাম, জয় গোবিন্দ।